যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও বিধ্বংসী করে তুলতে এবার সরাসরি রণক্ষেত্রে নামার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি সবুজ সংকেত অনুমোদনের চেষ্টা চালাচ্ছে তেল আবিব। গত বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েল ইরানে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যের সংঘাত বহুমুখী আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হতে পারে। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রতিবেদন অনুযায়ী পারস্য উপসাগরে গত দুদিন ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র লড়াইয়ে ইসরায়েল এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। তবে পর্দার আড়ালে ইরানের ওপর বড় ধরনের আগ্রাসন চালানোর ছক কষছে ইসরায়েলি সামরিক কমান্ড। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাফ জানিয়ে দিয়েছে, চলমান সংঘাতে ইসরায়েল সরাসরি যুক্ত নয়। তবে ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে সামান্য আক্রমণ করা হলেও তেহরানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো বলছে, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই, বরং এই যুদ্ধের পরিধি আরও বাড়বে। এদিকে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক সময়সূচি থেকে জানা গেছে, ইরানের আকস্মিক হামলা শুরু করার পর উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে শুক্রবার স্থানীয় সময় দুপুর 1:30 ওভাল অফিসে একটি উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার নীতি নির্ধারণী বৈঠক ডাকেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন ও মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই গোপন বৈঠকে ইসরায়েলের যুদ্ধে যোগ দেওয়ার দাবি এবং যুদ্ধ পরিস্থিতির পরবর্তী রূপরেখা কী হবে তা নিয়ে আলোচনা হয়। তবে ওয়াশিংটন এখনই ইরান যুদ্ধকে আরও বড় মাত্রায় বাড়াতে চাচ্ছে না। মার্কিন প্রশাসন চাচ্ছে সংঘাতকে একটি নিয়ন্ত্রিত সীমার মধ্যে রাখতে, যাতে বিশ্ববাজারে তেলের বিপর্যয় না ঘটে। আর এই কারণেই মার্কিন বাহিনী এখন পর্যন্ত ইরানের মূল জ্বালানি ও তেল অবকাঠামোগুলোতে হামলা চালানো থেকে বিরত রয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN এক এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছে, পর্দার আড়ালে তীব্র কূটনৈতিক আলোচনা চলার কারণে মার্কিন সশস্ত্র বাহিনী আপাতত ইরানের উপর বিমান হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছে। তবে মার্কিন সেন্টকম স্পষ্ট জানিয়েছে যে আলোচনা ব্যর্থ হলে যে কোনো মুহূর্তে পুনরায় হামলা শুরু করতে তাদের যুদ্ধ বিমানগুলো শতভাগ প্রস্তুত রয়েছে। ইরানের আকস্মিক কূটনৈতিক তৎপরতার পর পাকিস্তান এবং কাতার দুই দেশের মধ্যে নতুন করে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। গত জুনের মাঝামাঝি সময়ে ইসলামাবাদ ও দোহার মূল মধ্যস্থতায় সই হওয়া দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের শর্তগুলো মেনে চলতে এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন সুতোর উপর ঝুলছে। একদিকে পাকিস্তান ও কাতারের শান্তি চুক্তি বাঁচানোর মরিয়া চেষ্টা, অন্যদিকে ট্রাম্পের ওভাল অফিসের গোপন বৈঠক এবং ইসরায়েলের যুদ্ধে অংশ নেওয়ার বাসনা। ট্রাম্প ইসরায়েলকে ইরানের ওপর হামলার সবুজ সংকেত দিয়ে বসলে কাতার পাকিস্তানের এই মধ্যস্থতা সম্পূর্ণ ব্যর্থ হবে। তখন মধ্যপ্রাচ্য এমন এক সর্বাত্মক যুদ্ধে জড়াবে যা থামানোর ক্ষমতা সম্ভবত কারোরই থাকবে না।